দুটি ঘটনার প্রতিবেদন হতে পারে, হওয়া উচিত। প্রথম ধাপটা হচ্ছে যে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি অভিনেত্রী, তিনি বলেছেন যে খড়গ মা কালীর যে খড়গ সেটা মুখ্যমন্ত্রীর হাতেই বানায়। কারণ হচ্ছে যে খড়গ সবার হাতে বানান না। তো যারা ভুলুণ্ঠিত করেন, যারা কুকথা বলেন, তো তাদেরকেই মা বিচার করেন, মা তাদের দিকেই অন্তত নজর রাখেন। এটা কাকে ইঙ্গিত করলেন সেটা তো খুব পরিষ্কার, আমার নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই কুকথার যে আস্ফালন আগেও হয়েছে, বামফ্রন্ট জমানায় ব্যাপক হয়েছে, কিন্তু আপনি বাপ বাপান্তরের জায়গায় চলে গেছেন। আপনি সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বাপ বাপান্তর করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি বুলেট নিয়ে চলে এসছেন ওই উত্তম সুচিত্রার মতো সপ্তপদীর যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। একটি ম্যাটারের উপরে আপনার সম্পর্কে বাপ বাপান্তর করেছে। তো যাক, সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বাড়তি গুরুত্ব দিয়ে ফেলেছেন, এটা বালখিল্য বলা যেতে পারে। কারণ আপনার সভ্যতা সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, শ্রীরামপুরের সাংসদ তৃণমূল কংগ্রেস, আপনি বিরহ থাকেন, কখনো বিরাগ থাকেন, কখনো বিরাগ ভাজন হন, কখনো দলের সম্পর্কে কথা বলেন, দল বিরোধী কথা বলেন, কখনো আপনি মায়ের কাছে কান্নাকাটি করেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মায়ের কাছে মানত করেছেন যেন তিনি ভালো থাকেন। এবং কিন্তু আপনার সুকান্ত মজুমদারের যেমন হচ্ছে, প্রথম হচ্ছে প্রাথমিকভাবে এই বক্তব্যটা গুরুত্ব না দিয়ে এই সপ্তপদীর মতো উত্তম সুচিত্রা স্টাইলে বাইকে করে না এসে আপনাকে কোন পাঠাগারে কে মেসেজ করতো বা ম্যাসাজ করতো, তাকে চাকরি দিয়েছেন, আপনি ফুঁসে উঠেছেন। তারপর আপনি তার পাল্টা বলেছেন যে বাপ বাপান্তর তার 3টে বাপ নিয়ে বলেছেন আপনি, এবং বলেছেন যে 24 তারিখের পর যদি দম থাকে সুকান্ত মজুমদার আসবে, আমিও আসবো। সুকান্ত মজুমদার সেন্ট্রাল ফোর্স বা সিআরপিএফ বা সিআইএসএফ সরিয়ে দেবে, আর আমি রাজ্য পুলিশকে সরিয়ে দেবো। তা আমি জানি না এটা কোনো কোনো দাঙ্গাল মুভি হবে কিনা। কারণ হচ্ছে যে আপনি কেন বলছেন যে কোনো সেন্ট্রাল ফোর্স আনবেন না? তাহলে কি যুদ্ধ হবে? তাকে মারামারি হবে, হাতাহাতি হবে? এটাও কি দেখতে হবে বাংলাতে? আপনি যে কুকথার সম্রাট সেটা সবাই জানেন, এটা আমি শুধু একা নয়। আপনার সম্পর্কে মহুয়া মিত্র কি বলেছেন সেটা আপনিও ভালো জানেন, আপনি কি বলেছেন সেটা আপনিও জানেন। আপনি দল সম্পর্কে বলেছেন, দল যদি তাড়িয়ে দেয় চলে যাব। এইসব বিরহ কথাবার্তাগুলো পরে পাল্টিবাজি হয়ে যায়, পরে পাল্টি খান এগুলো। তারপর আপনাকে দলের চিফ হুইপ থেকে সরিয়ে দেয়, আপনার খুব রাগ হয়। যেহেতু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট লিডার পার্টির, এবং ডক্টর কাকলি ঘোষ দস্তিদার হচ্ছে চিফ হুইপ, এবং শতাব্দী রায় আছেন, তাই আপনার এখন যন্ত্রণা আছে, ব্যথা আছে। তাই মায়ের কাছে কান্নাকাটি করে দুর্গাপুজোর সময় করেছেন। আপনার বাড়ির 100 বছর পুজো, আমি আমন্ত্রিত নই, কিন্তু তা সত্ত্বেও আপনার শ্রদ্ধা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বা শ্রদ্ধা নিয়ে কোনো প্রশ্ন তোলার আমার অধিকার নেই, স্পৃহা নেই, বা মানসিকতা নেই, বা আপনাকে আমি খুব রেসপেক্ট করছি ব্যাপারটা নিয়ে। কিন্তু আপনার কুকথা, দেখুন, পার্লামেন্ট ডেমোক্রেসিকে আমি রেসপেক্ট করবো, পলিটিক্যাল ডেমোক্রেসিকে রেসপেক্ট করবো, কিন্তু তার সঙ্গে ফোর্থ পিলারের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আপনি বলেছেন, আপনি হ্যাঁ ঠিক, আপনি 4বারের এমপি, 1বারের এমএলএ। সুকান্ত মজুমদার আপনার কাছে বাচ্চা ছেলে, তার 3টে বাপ ওই হিলি বর্ডারে কি করেন এসব বলেছেন চলেছেন। আচ্ছা, আমি সুকান্ত মজুমদার হয়ে ব্যাটিং করছি এরকম নয়, বা আপনার সম্পর্কে ব্যাটিং করছি এরকম নয় ব্যাপারটা। আপনার হয়ে ব্যাটিং করা আমার প্রয়োজন নেই, না ডক্টর সুকান্ত মজুমদার সম্পর্কে আমার কোনো ব্যাটিং করার ইচ্ছা আছে। না আমি আইপ্যাকের প্রতিনিধি, না আমি বিজেপির কোনো যারা প্ল্যান চোখে বেড়ান বা তাদের পক্ষের ব্যাপার ট্যাপার নয়। আপনাকে যদি শুরু করতে হয় তাহলে আপনি সংসদে যেভাবে খেউল করেছেন, মানে বাংলা ভাষায় প্রবচন, গালাগালি, যা যারা লোকসভা টিভি শুনেছেন তারা শুনেছেন, আমিও শুনেছি, আমি সেটা প্রয়োগ করছি না। আপনি কতটা নামতে পারেন? আপনি প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন, করতেই পারেন পলিটিক্যাল ডেমোক্রেসিতে। আপনি অপারেশন সিন্দুর নিয়ে আপনি আক্রমণ করতে পারেন, করেছেন, প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছে, এগুলো তো ইতিহাস হয়ে গেছে। আপনি অমিত শাহকে বলেছেন গুন্ডা, এসব, তার জবাব তো অমিত শাহ দেবেন, দল দেবেন, আমি দেবো না। কিন্তু আপনি চুপ কিট 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 করে আপনি একটা গল্প শুনেছেন, মানে চুপ কিট 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 কিট, মনে আছে আপনার কল্যাণবাবু? এবং আপনার এই চুপ কিট 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 কিট, এটাতে ওই পাশে যারা বসেছিলেন সায়নী ঘোষ,
কাকলি ঘোষ দস্তিদার, মিতালি বাগ, অসিত মাল সব মুখ টিপে হাসছিলেন। মানে পার্লামেন্ট ডেমোক্রেসিটাকে আপনি চুকিতকিত জায়গায় নিয়ে চলে গেছেন। আসলে আপনি ভাবছেন যে সব সংবাদ মাধ্যমেই তামাক খেয়ে যেরকম ভাববার কারণ নেই। সংসদীয় গণতন্ত্র হচ্ছে মন্দির, যে মন্দিরে আপনি খেউর করবেন, কীর্তন করবেন আপনি, এবং যে ভাষায় কথা আপনি বলেছেন শুনেছি, এখনো রেকর্ড আছে, পার্লামেন্টের রেকর্ডে আছে। আর এই চুকিতকিত এটা সবাই শুনেছে। আপনি গলা ফাটিয়ে চিৎকার করে বলেছেন পার্লামেন্টে, যেটা আপনাকে নিয়ে অনেকে বলে, এবং আপনাকে এটাও বলা হয় যে আপনি আপনি বিং এ লয়ার, আপনি নিশ্চয়ই ভালো লয়ার। আচ্ছা, আপনি আমার এইসব শোনার পর ডিফার্মেশন নোটিশ ধরাবেন না কিন্তু। আপনাকে আমি, দেখুন, আপনার বক্তব্য আমি শুনি, আপনি পার্লামেন্টে যখন বলেন শুনি, কিন্তু আপনার বেশ কিছু বক্তব্য ভাষা যেগুলো কদর্য হয়ে যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনি 4বারের এমপি হতে পারেন, একবারে বিধায়ক হতে পারেন, হতে পারে। তার মানে 4বারে হচ্ছে মানে যে এদিকে 4 5 20, আর 5 বছর মানে 25। আর আমারও সাংবাদিকতা জীবন 30। আমিও মনে হয় পলিটিক্যাল ডেমোক্রেসিতে নামলে আপনার মতোই ব্যাটিংটা করতে পারতাম, কারণ পেটে আমার বিদ্যে আছে। আর আমিও কথাটা অন্তত জানি, 2 3টে ভাষায় কথা বলতে পারি। তাই আপনার, আমি যেটাতে ছিলাম, যেটা যে সুকান্ত মজুমদারের যেমন ওই কল্যাণ কয় কি আরে বলেছে কাকে মালিশ করতেন সেটা বলেছেন, আবার আপনি বলেছেন যে বিজেপির অনেক নেতা আবার মালিশ করতে করতে কোথায় হাত দিয়ে দেয়। এগুলো তো না, মানে মানুষ নিতে পারছে না আসলে, এই আপনার এই ভাষাগুলো নিতে পারছে না। আপনাকে ডোমজুর থেকে লিড দেয়, সেটা আপনি সবাই জানেন। এটা আপনার ডোমজুর আপনার লোকসভার মধ্যে পড়ে। তাই এশায় নিয়ে আপনি অনেক কথা বলেছেন, আজকে এশায় নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু আপনার এই কদর্য ভাষায়, আক্রমণাত্মক যে মনোভাব, আপনি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করছেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি করছেন? আমি যতদূর জানি, আমারও তো কিছু যোগাযোগ আছে, আমার মনে হয় না দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্যকে সমর্থন করে। আপনার আধ্যাত্মিক ভাবনা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু কিন্তু আপনার এই চুকিতকিত লাইনটা সারা দেশে মিমিক্রি হয়েছে। আপনি পার্লামেন্টকেও আপনি বিভিন্ন ভাষা আক্রমণ করেছেন, আপনি এমন এমন কথা বলেছেন যে চুপ, এসব করেছেন। যে পার্লামেন্টের ইতিহাস পরম্পরায়, যদি স্বাধীনতার পর যখন রাষ্ট্র নির্মাণ হয়, যখন সংসদ তৈরি হয়, যখন দেশ যখন সাধারণ নির্বাচনে যখন চলে যায়, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বামপন্থী নেতা হিরেন মুখোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য মানুষ বসে থাকতো, এবং পণ্ডিত জওহরলাল নেহরু তিনি আসতেন। এগুলো আমি ইতিহাসটা আপনাকে দৌড়াচ্ছি, নিশ্চয়ই ইনফরমেশন আপনার কাছেও আছে। আস্তে 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 করে জল বিভিন্ন সময় প্রভাবিত হয়েছে। বহু বক্তা যাদের বক্তব্য পার্লামেন্টে সত্যি শুনতে ভালো লাগতো, যেমন আপনি যে অটল বিহারী বাজপেয়ী বক্তব্য শোনেন, অত্যন্ত শ্রুতিমধুর। আপনি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনেন, অত্যন্ত দারুণ। এবং প্রচুর প্রচুর আছে এরকম। সাম্প্রতিককালে সায়নী ঘোষের বক্তব্য অন্তত পার্লামেন্টে খুব ভালো বলছেন উনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব ভালো বলছেন। যাই হোক, আমি অযথা এদেরকে আর টানছি কেন। তো যাই হোক, আপনি সুকান্ত বাবুকে 3 বাপের বেটা বলেছেন, হেলিকপ্টারে পয়সার ব্যাপার বলেছেন, আর পার্টির কে কি করে এসব বলেছেন চলেছেন। আপনাদের নাকি সিআইএসএফ সরিয়ে, রাজ্য পুলিশ সরিয়ে আপনারা নাঙ্গাল মুভি করবেন, সেটার জন্য অপেক্ষা করে আছে। আর আপনি কোর্টে কি করেন, মানে বিশেষ করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপনি কিভাবে তাবড়ে বেড়ান, সেটা তো বিভিন্ন লয়ারে বলে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাঝে মধ্যে বলেন টলেন। আচ্ছা, আপনার আমি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু আপনার ভাষা নিয়ে প্রশ্ন তুলছি, যেটা আপনি পার্লামেন্ট ডেমোক্রেসিতে আপনি যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই নেতা হন না কেন, আপনি, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে গণতন্ত্র আপনার থেকে সিনিয়র। তিনি হয়তো তার বক্তব্য তার বিভিন্ন সময় শুনেছি, এরকম মানে পার্লামেন্টের ভেতরে এই সমস্ত চুকিতকিত 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 কোনো করেননি। এগুলো দেশের পক্ষে একটা মিমিক্রি তৈরি হয়ে যায়। এনিওয়ে, দেখ, আপনারা আপনাদের লড়াই কবে হবে সেটা বলবেন। আর যেটা আরেকটা হচ্ছে রে, লাম্পট্য জীবনযাপন নিয়ে কিছু কথাবার্তা বলার আছে। মানে লাম্পট্য মানে হচ্ছে রে, পলিটিক্সে লাম্পট্য জীবনযাপন এটা অনেকেরই আছে, এবং কাদের নাম করব বলুন তো। কিন্তু শব্দটা লাম্পট্য মানে লম্পট, মানে পলিটিক্যাল লম্পট। এরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন মানে আকৃষ্ট করেন, কাদের করেন সেটা আপনারা বুঝতে পারছি। যাই হোক, তাই কাননে ফুটেছে ফুল, মরু ঝরে, বৈশাখী ঝড়ে কাননে ফুল ফুটছে, ফুল মানে
কাননে হচ্ছে যে কানন তো হচ্ছে যে বাগান, সেখানে ফুল ফুটেছে। সে ফুল পড়ে গেছে বৈশাখের ঝড়ে, যখন ঝড় ঝড় দিয়েছে সে ফুল, শিউলি ফুল হতে পারে, সূর্যমুখী ফুল হতে পারে, সেই ফুল মাটিতে পড়েছে। এবং আপনাদের ছবি অন্তত বাংলা মানুষ দেখেছে, কিস খা কি দেখেছে। তা আপনি সাফল্য কামনা করেছেন বৈশাখী দেবী, আপনি শোভনই বলেন, নাম করে বলেন। আর তিনি তার বিবাহিত জীবন, এখনো ডিভোর্সের মামলা ঝুলছে। এদিকে অলরেডি বেহালায় পোস্টার পড়েছে যে বেহালায় শোভন দেবকে প্রার্থী হিসাবে চান নাগরিক সমাজ। এটা আপনি করেছেন কিনা বলতে পারবো না, কারণ হচ্ছে যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার মাঝখানে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে মানে শিক্ষা দুর্নীতিতে জেলে, কিছু জামিন ঠামিন হয়েছে ঠিকই। আর আপনার পাশের যে বিধানসভাতে আপনার পত্নী রত্না চ্যাটার্জি, যেটা আপনার কেন্দ্র ছিল। তাই যাই হোক, আপনার এই পুনর্বাসন বা প্রত্যাবর্তন যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, আপনি এনকেডি এর চেয়ারম্যান হয়েছেন, দার্জিলিংয়ে গিয়ে দেখা করে এসছেন, আপনি করতেই পারেন। কিন্তু আপনাদের ম্যাচিং ড্রেস বলিউডকে হার মানিয়ে দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে বলিউডে কস্টিউম ডিজাইনার যারা আছেন, তারা এক এক সময় ম্যাচিং করে বিভিন্ন ছবির ক্ষেত্রে, নায়ক নায়িকার ক্ষেত্রে একটু ম্যাচিং থাকে, রোমান্স থাকে, অনেক অ্যাকশন থাকে, এরকম ছবি তাদের ড্রেস আপ করাতে হয়। আর নিশ্চয় আপনাদের কোনো ড্রেস ডিজাইনার আছে, আছে বলেই আপনারা ম্যাচিং করে কখনো হলুদ, কখনো লাল, কখনো কালো, কখনো মানে ঘন কালো, কখনো হচ্ছে যে আকাশের রং নীল, সেই ম্যাচিং করে আপনারা পরেন। এটা আপনাদের স্বাধীনতার বিষয়। কিন্তু খুব সমালোচনা হচ্ছে, জানেন তো, আপনাদের এই কেচ্ছা কাহিনী নিয়ে অনেক রচনা লেখা হয়ে গেছে। আচ্ছা, আপনাকে গ্ল্যাক্সো বেবি বলেছিলেন হচ্ছে এই কুণাল ঘোষ, যখন আপনাকে এই সিবিআই যখন আপনাকে অ্যারেস্ট করেছিল, যখন আপনি উডবার্ড ওয়ার্ডে ছিলেন, সেই রাতে আপনার বৈশাখী দেবীও ছিলেন, দেখা করতে গেছিলেন। তো সেই গ্ল্যাক্সো বেবিও কখনো কখনো মানে শব্দটা গ্ল্যাক্সো বেবি বলে আক্রমণ করেছিলেন। এখন সেই গ্ল্যাক্সো বেবি যদি বলেছেন, তিনি পরে আবার আপনার বাড়িতে মিষ্টি খেয়ে গেছেন। আসলে রাজনীতিতে মিথ্যার বেশাদি প্রচুর চলে। এদের কোনো পলিটিক্যাল কোনো স্ট্যান্ড নেই যে যার বিরুদ্ধে বলছি তার মুখ দর্শন করবো না। আসলে না, এই শাসক দলে যারা নেতা নেত্রী আছেন, যারা এই সমস্ত গ্ল্যাক্সো বেবি বলছেন, যারা রোমান্সে আছেন, যারা লাম্পট্টাতে আছেন, এদের কাছে হচ্ছে যে পলিটিক্সটা হচ্ছে যে বিজনেস। সেই পলিটিক্সটা বিজনেস আকারে নিলে কি হবে, মাল কামাবে, মাল আসবে, টাকা আসবে, তাতে কে কি বললো আমার যায় আসে না। কদিন খুব অভিমানী হয়েছিলেন কুণালবাবু, তারপর তিনি অভিমান চুপচাপ হয়ে আবার শুরু করে দিয়েছেন, আবার লাফাঝাপি শুরু করে দিচ্ছেন ওই প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে ঘুম হয় না বোধ হয়, মানে শুভেন্দু অধিকারী নাম না করে ঘুম হচ্ছে না, আর মোদীকে আক্রমণ না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে আক্রমণ করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই করেন, ভালো করেই করেন, খুব ভালো বলেন। তা কখনোই নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টারকে আক্রমণ করতে গেলে কুণাল ঘোষকে লাগে না, আর মানায় না ব্যাপারটা। ডিজাইনে আসে না, আসলে ডিজাইনের ব্যাপার থাকে তো। কারণ আমি বলছি না যে আপনি তো আবার মুভি টুভি করছেন, আবার আপনিও বাত্য বসুর মতো আপনি অভিনেতা হওয়ার চেষ্টা করেন, বাত্য বসু নাট্যকার। তাই কত রঙ্গ দেখবো এই বঙ্গে, এটাই তো সব থেকে বড় ব্যাপার। এ বাংলায় ধুলোয় ভুলণ্ঠিত হচ্ছে, উলবেড়িয়া ঘটনায় রেসিডেন্ট ডক্টর তিনি শিরোতানি হয়েছেন, অভয়া হয়েছেন, দুর্গাপুর কি হলো জানি না, ধামাচাপা পড়লো কিনা, আর কাননে মজেছে বৈশাখের ঝড়, এটাও দেখতে হচ্ছে। আর বাপ বাপান্তর চলছে কুণালবাবু, আপনাকে বলছি, বাপ বাপান্তর করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম সুকান্ত মজুমদার চলছে। বাংলার যে গণতন্ত্র ও সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষ কথা আমরা বারবার করে বলার চেষ্টা করি, যতটুকু আমার শিক্ষা দীক্ষা বা পরিসীমার মধ্যে আমি ঘোরাফেরা করি সেটুকুই বলছি। অনেক বামপন্থী নেতা, ডানপন্থী নেতাদের বক্তব্য সত্যি শুনেছি আমরা, কখনো সোমনাথ চট্টোপাধ্যায়, কখনো সৈফুদ্দিন চৌধুরী, আমারও তো সাংবাদিকতা জীবনটা অনেকদিন হয়ে গেল। কখনো হচ্ছে যে বিভিন্ন সময় ঋতব্রত যখন এসএফআই ছিলেন, যখন তিনি রাজ্যসভা সাংসদ ছিলেন, তার বক্তব্য শুনেছি। এবং অনেক গোটা দেশের অন্তত অনেকে ভালো, পার্লামেন্ট ডেমোক্রেসি দিয়ে অনেক ভালো বলেন। কিন্তু কেন এইসব কুকথাগুলো হচ্ছে, এটা তো ভেবে দেখবেন। নাকি আপনাকে বলাচ্ছে, আপনাকে দল বলাচ্ছে না। আপনি আপনি দেখুন, আপনার থেকে বয়সে ছোট আপনার সন্তান সম অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট ডেমোক্রেসিতে দেখবেন কি সুন্দর বলয় তৈরি করে, বৃত্ত সম্পন্ন করে, এবং যা কিছু তারিফ করে, তবলা মানে মানে কিন্তু ওই তালি বাজিয়ে দেয় কিন্তু টেবিলে, তবলা বাজানোর মতো কিন্তু, মানে সমর্থন করে তার বক্তব্যগুলো। ইমাজিনেশন বলুন, তার অ্যাটিটিউড বলুন, তিনি ইংরাজিতে তো খুব তুখর বলেন, হিন্দি ভালো বলেন। জানি না এগুলো দেখে শিক্ষা টিক্ষা হয় কি না বুঝতে পারছি না। মানে
ক্ষমতায় আছেন বলে যা খুশি করবেন, যা খুশি বলবেন, যেটা হয় নাকি? এখন যদিও মদন মিত্র চুপচাপ আছে, আবার কদিন পর শুরু হয়ে যাবে। তো এবার কিন্তু কপালে দুঃখ আছে এই সমস্ত লোকজনদের, যারা পার্টিকে বদনাম করেছে, কলঙ্কিত করেছে বিভিন্ন সময়। কখনো কখনো লাম্পট্য ঘটনাগুলো সামনে চলে এসছে, কেউ কাউকে কিস খাচ্ছে, এগুলো সেই ছবি ইনস্টাগ্রামে আসছে, সে এক্স হ্যান্ডেলে আসছে, দেখে যেন মানুষ মানে একটা বিকৃতি। মানে দেখুন, প্রেমে আপত্তি নেই, প্রেম করুন, দরজা বন্ধ করে করুন, কোনো চাপ নেই। প্রেমটা তো প্রকাশ্যে দেখানোর মতো না যে আমি তোমাকে ভালোবাসি এটা দেখাচ্ছি। এইরকম দৃশ্যপট নিশ্চয় বলিউডের মুভিতে হয়, বাংলা ছবিতে হয়, ছায়াছবিতে হয়। তো এগুলো আপনি শুভকামনা দিতেই পারেন, আপনি কানন আপনার আদরের কাননকে, আপনি আদরের শোভনকে আপনি দিতেই পারেন, কিন্তু রত্না চ্যাটার্জি কিন্তু খুঁজছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কালী পুজো দিয়ে পাত পেরে বসেছিলেন কিন্তু ওখানে। ওখানে আরেকজন দেখছিলাম, স্মিতা বক্সি তার পুত্রবধূকে দেখছিলাম হাওয়া দিচ্ছিলেন ধুনুচিতে, হয়তো টিকিট টিকিট পাবে না, হয়তো আবার সেলিব্রিটিদের শুরু হয়ে যাবে। ওই কৃষ্ণনগরে একজন সেলিব্রিটি, তিনি জানি না। যাই হোক, এই সমস্ত মহামৈত্র পার্লামেন্টে বক্তৃতা অত্যন্ত ভালো, ভালো বক্তা। কাকলি ঘোষ দস্তিদার খুব ভালো বলেন, এবং ঋতব্রত তো খুব ভালো বলেন, ডেরেক ওব্রায়ান খুব ভালো বলেন, সত্যি ভালো বলেন, সায়নী খুব ভালো বলেন। কিন্তু আপনার এই চুপ কিত 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 কিত, এটা পলিটিক্যাল ডেমোক্রেসি, পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল ডেমোক্রেসি, আপনারা পশ্চিমবঙ্গতে যাচ্ছেন, এটা ভাবুন। বেঙ্গল থিংস টুডে, দিল্লি থিংস টুমরো, যেটা বহুকাল আগে বলেছেন আপনার মুখ্যমন্ত্রী বলেন, সেখান থেকে আপনি রিপ্রেজেন্ট করছেন পাবলিকের ভোটে, আর গিয়ে চুকিত কি শোনাচ্ছেন আর প্রধানমন্ত্রীকে বলছেন যে সব মাইনে কিয়া। হ্যাঁ, এই সমস্ত যখন মানে মোদিজি করেছেন, আবার খিচমেরি ফটো মোদিজির পাশেও করেছেন। এই সমস্ত বেসাতি বেসন কেন ফুলিয়ে খাওয়াচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি ভাবছেন যে আপনি বলে কি দলে কি আপনি নিজে বাড়তি গুরুত্ব পেতে চাইছেন? আপনাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলেছে? আপনাকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে বলেছে? আপনাদের পার্টির লাইন কি? আপনাদের পার্টির লাইন এসআইয়ের বিরোধিতা করা। আপনাদের পার্টির লাইন আবাস যোজনায় টাকা দিচ্ছে না, 100 দিনে কাজের টাকা বঞ্চনা, মানুষের রুজি রুটির প্রশ্নে কেন্দ্র কিছু করছে না, সেগুলো না বলে চু কিত 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 শোনালেন। আর হচ্ছে রে এই সবগুলো, তারপরে বাপ বাপান্তর করতে 3টে বাপ 4টে বাপ এসব করে বেড়াচ্ছেন। মানুষ দেখছেন তো, মানুষ কিন্তু বারবার কিন্তু হজম করবে না এই সমস্ত কথাবার্তা। আর চলুক লাম্পট্য বিষয়টা, লাম্পট্য মানে খুব বাজে কথা, মানে প্রেম নিবেদন চলুক, কিন্তু প্রকাশ্যে না হলেই ভালো হয়। আপনি হয়তো বলবেন হয়তো যে কাননবাবু যে আপনার কি যায় আসে, বৈশাখী দেবী আপনিও বলবেন আপনার কি যায় আসে, আমার কিছু যায় আসে না। বৈশাখী দেবী, আপনার সঙ্গে আমার সম্পর্ক সাংবাদিকতা সূত্রে কয়েকবার ইন্টারভিউ করাও আমি করিনি, আমার কিছু সহকর্মী করেছিল, আপনাকে আমি চিনি, তাই আপনাকে আমি বাধ্য হলাম আপনার সম্পর্কে বলতে। আপনাকে আমি আক্রমণ করিনি, আপনার সম্পর্কে বললাম। যারা গ্ল্যাক্সো বেবি বলেছিলেন তারা আপনার বাড়িতে মিষ্টি খেয়েছেন, আমি মিষ্টি খেতে যাইনি। আমি মনে করি আপনার বিরোধিতা করবো তো একদম দাঁড়িয়ে বিরোধিতা করবো, সাংবাদিকতা সেভাবেই করি। কারণ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টি টেবিলে নেই, ছিলাম না। তিনি সাংবাদিক মিট করেছেন, আমি অনেক দূরে থাকি, একসময় কলকাতা থাকতাম। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাঞ্জাবিও পাইনি, পাঞ্জাবি নিই না, আমি উপহার থেকে দূরে থাকি, তাই আমার কাছে বলে লাভ নেই। আমার কাছে যা মনে হয়েছে যে বাংলার যে শিক্ষা দীক্ষা সংস্কৃতি রাজনৈতিক গণতন্ত্র, যে গণতন্ত্রের কথা আমরা বলি, সেই গণতন্ত্রের জায়গাতে এই চুকিতকিত শব্দগুলো যখন শুনি মন অত্যন্ত ভারাক্রান্ত হয়। আর লাম্পট্য বিষয়গুলো যখন শুনি সেটাও খারাপ লাগে। আর একজন রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ নন, তিনি তাকে কিস করছেন, সেটা আবার ছবিতে প্রকাশ পাচ্ছে। এটা অন্তত আজকের নতুন প্রজন্মের জেনারেশনটা প্রশ্ন তুলছে, প্রেম ইসিকেও বলতে হয়। আরে প্যার করনা, ইজহার করনা कोई गुनाह নেই, বাত সহি হ্যাঁ, ঠিক করে আপনি নিশ্চয়ই করবেন। যাই হোক, আপাতত ভালো থাকবেন। আমার কথা যদি শুনে আপনাদের খারাপ লাগে, কিছু করার নেই আমার। তো যা হচ্ছে সেটাই বলছি। লাইক করুন, মতামত দিন। যদি এরকম ঘটনা পরপর হয় পরপর বলবো, যদি আমাকে আক্রমণ হয় তার পরিপ্রেক্ষিতে জবাব আছে, যদি গোলাবাড়ি হয় সেই গোলাবাড়ির জবাব গণতন্ত্রের 4 পিলারের মাধ্যমে দেবো। আমি আছি আপনাদের এই সমালোচনা করার জন্য, থাকবো। গঠনমূলক সমালোচনা, ব্যক্তি সমালোচনা নয়। আর সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমি তো বলবোই বলবো, ব্যক্তিগত আক্রমণে আমি নেই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে কল্যাণবাবু আপনার শিক্ষা দীক্ষা নেওয়া উচিত বলে। আপনি হতে পারে বড় লয়ার, হতে পারে আপনি 4বারের এমপি, আপনি হতে পারে একবারের বিধায়ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনার শিক্ষা দীক্ষা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আধ্যাত্মিক ভাবনায় থাকুন থাকুন। আচ্ছা, আধ্যাত্মিক ভাবনায় থাকলে মানুষের তো কথা ঠিকঠাক হয়। মানুষ তো আধ্যাত্মিক চেতনায় যখন চলে যায় তার তো কথা হবে শ্রুতিমধুর, যা সত্যি কানে লাগবে, হ্যাঁ দারুণ বলেছে। আপনি আধ্যাত্মিক ভাবনায় কেঁদে দিচ্ছেন মায়ের কাছে, আর তারপরে একদম খুল্লাম খোল্লা খিস্তি করে দিচ্ছেন,
এটা কোন সংস্কৃতির মধ্যে পড়ে আমি ঠিক জানি না। তাই আধ্যাত্মিক চেতনার সঙ্গে এটা ফিট করছে না কল্যাণবাবু। দেখবেন অভিষেক বাবুকে আপনি ফলো করবেন, ভালো থাকবেন। নমস্কার।